উদয়গড় গ্রামে সুজয় ও তার মা একটা বাড়িতে থাকত। সুজয়ের বাবা ছিল না। সুজয়ের মাই তাদের সংসার চালাত। একদিন বিকেলের দিকে সুজয়ের মা সোমা ঘরের কাজ করছিল। তখন সুজয় বলে ওঠে, মা, ও মা, আমি একটু খেলতে গেলাম, তাড়াতাড়ি চলে আসবো। না, এখন খেলতে যেতে হবে না, আর একটু পরেই সন্ধে নেমে আসবে। আমি তাড়াতাড়ি চলে আসবো। সন্ধে হওয়ার আগেই ফিরে আসিস, সামনের ওই বড় গাছটা একদম ভালো নয়। আচ্ছা মা, আমি দেরি করব না। সন্ধে তো প্রায় হয়েই আসলো, এখনো কেন যে আসছে না? কতবার বললাম তাড়াতাড়ি আসবি, তাড়াতাড়ি আসবি, একটা কথা যদি শুনতো আমার। আসুক আজকে বাড়িতে, তারপর মজা দেখাবো। কত দেরি হয়ে গেল, মা আজকে খুব বকবে। সন্ধে হয়ে আসলে সুজয় জঙ্গলের ভিতর দিয়ে আসার সময় কে যেন তাকে নাম ধরে ডাক দেয়। সুজয়, ও সুজয়, সুজয়, ও সুজয়। প্রথমবার শুনতে না পেলেও পরের বার ঠিকই শুনতে পায়। এবং আশেপাশে কাউকে দেখতে না পেয়ে সুজয় খুব ভয় পেয়ে যায় আর দৌড়ে বাড়ি ফিরে যায়। কি রে, এখন আসার সময় হলো তোর? জানো মা, তখন ওই যে বড় গাছের নিচটা দিয়ে আসছিলাম, কে যেন আমার নাম ধরে ডাকলো। আমি তো খুব ভয় পেয়ে গেছি। তোকে যে ওখানে যেতে বারণ করেছি, আর যাবি না। এখন খাবারটা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বি, চল, কাল আবার সকাল সকাল উঠতে হবে। আজকে মাছের ঝোলটা খুব ভালো বানিয়েছ। আমি তো পেট ভরে ভাত খেয়েছি। রাত হয়ে আসলে তারা ঘুমিয়ে পড়ে। গভীর রাত হলে বাহিরের শব্দে সোমার ঘুম ভেঙে যায়। কিসের শব্দ হলো দেখতে সোমা ঘর থেকে বেরিয়ে যায়। কিছুটা সামনে গেলে দেখতে পায় একটা লাল শাড়ি পরা বউ হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সোমাও তার পেছন পেছন যেতে থাকে। একসময় দেখে বউটা সেই বড় গাছটার কাছে গিয়ে হাওয়া হয়ে যায়। এটা দেখার সাথে সাথে সোমা ভয় পায় আর দৌড়ে বাড়ি ফিরে যায়। পরের দিন সকালবেলা সোমা অসুস্থ হয়ে পড়লে সুজয় তার কাছে বসে থাকে আর মায়ের সেবা করে। মা তো এখনো ভালো হলো না, কি যে করি। যাই, কাকিমাকে গিয়ে বলে আসি, যদি কিছু করতে পারে। জানো কাকিমা, কালকে রাতে মা কিসের যেন শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়, আর একটা বউকে হেঁটে হেঁটে ওই যে বড় গাছটা ওখানে মিলিয়ে যেতে দেখে। তারপর থেকেই মার খুব অসুখ হয়েছে। চল তো গিয়ে দেখি কি হলো আবার দিদির। তখন তুই কি করছিলি? দিদিকেই বা কেন যেতে দিলি? এমনিতে দিদি কত পরিশ্রম করে বলো তো, এখন কি হবে? কালকেই ভালো ছিল, আমার সাথে কত কথা বলল। দিদির তো অনেক জ্বর এসেছে,
চোখ মেলে তাকাতেই পারছে না। সুজয়, তুই বরং এক কাজ কর বাবা। এই যে গ্রামের শেষ মাথায় একটা সাধু বাবার বাড়ি আছে, তুই তাকে ডেকে নিয়ে আয়। উনিই পারবে দিদিকে ভালো করে তুলতে। কাকিমার কথা শুনে সুজয় চলে যায় সাধুকে ডাকতে। সাধু বাবা, আমার মা না খুব অসুস্থ, একটু চলুন না আমার সাথে। কাকিমা বলেছে আপনি গেলেই মা ভালো হয়ে যাবে। একটু চলুন না আমার সাথে। চলো। আর কত দূর তোমার বাড়ি? শুনো খোকা, তোমার মান উপর খারাপ আত্মার প্রভাব পড়ে, তাই এত অসুস্থ হয়ে পড়েছে। একটা ছোটখাটো পুজো করে ওই দিকের গাছগুলো কেটে ফেলতে হবে, তাহলেই ও খারাপ আত্মার থেকে মুক্তি পাবে গ্রামের মানুষ। আর তা না হলে আত্মা গ্রামের সবার ক্ষতি করবে। ওম হিং টিং ছক, ওম হিং টিং ছক, ওম হিং টিং ছক, ওম হিং টিং ছক। গ্রামের সবাই এখন একটু শান্তি। ভালোই হয়েছে গাছটা কেটে ফেলেছে। ভালোই হলো, বলো সবাই। ভালোই হলো, বলো ভালোই সবাই। হয়েছে গাছটা কেটে ফেলেছে। সেই পুজোর পর থেকে সোমাও সুস্থ হয়ে যায়। তারপর থেকে আর কখনো উদয়গড় গ্রামের সেই শয়তান আত্মাকে দেখা যায়নি।